অপেক্ষার অবসান। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এ রাজ্যের মোট 294টি আসনে ভোট হবে মাত্র 2 দফায়। 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে 16টি জেলার 152টি আসনে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট হবে বাকি 7 জেলার 142টি আসনে। West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier. প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলে। 23 এপ্রিল ভোট নেওয়া হবে কোচবিহারের 9টি, আলিপুরদুয়ারের 5টি, জলপাইগুড়ি 7টি, কালিম্পংয়ের 1টি, দার্জিলিংয়ের 5টি, উত্তর দিনাজপুরের 9টি, দক্ষিণ দিনাজপুরের 6টি ও মালদার 12টি আসনে। একই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার সব আসনেও ভোট হবে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় ভোট রয়েছে নদিয়ার 17টি, উত্তর 24 পরগনার 33টি, দক্ষিণ 24 পরগনার 31টি, কলকাতার 11টি, হাওড়ার 16টি, হুগলির 18টি এবং পূর্ব বর্ধমানের 16টি আসনে। নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির কৃতদাস কমিশন। বিজেপির নেতারা গিয়ে কমিশনে বলে এসেছেন 2 দফায় ভোট করতে হবে, তো মালিক বলেছে 2 দফায় ভোট করতে হবে, তাই কর্মচারীকে 2 দফায় করতে হয়েছে। আগেরবার মালিকরা বলেছিল 8 দফা 7 দফায় ভোট করতে হবে, ভয়ঙ্কর কোভিডের মধ্যে 8 দফায় ভোট করেছে, কারণ তখন বাংলা দখলের স্বপ্নে বিভোর ছিল, আপকি বার 200 পার ডায়লগ দিয়েছিল। ওই কোভিডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করেছে, তবু 8 দফায় ভোট করিয়েছে। আর এবার বিজেপির নেতারা গিয়ে মালিক গিয়ে বলেছে 2 দফায় করতে হবে। এটা তো বিভাজনের রাজনীতি নয়, পশ্চিমবঙ্গে এখন সবকিছুতেই বিভাজন চলছে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। বিধানসভা ভোটের ফল ঘোষণা 4 মে সোমবার। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে উপস্থিত এই ব্যক্তির পরিচয় ঘিরে তৈরি হলো বিতর্ক। 6 মার্চ এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে এসেছিলেন এই সন্ন্যাসী। দাবি করেছিলেন যে তিনি 14 বছর ধরে মীনাখা রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তার নামও এসআইআর এ বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেছিলেন তিনি বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজকে 14 বছর হলো আমি মীনাখাতে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট হিসাবে আছি। তা সত্ত্বেও আমার নামটা ক্যান্সেল করা হয়েছে। আমি বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দ, যাকে আমরা প্রভু মহারাজ বলি, তারই মন্ত্রশিষ্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে তৃণমূল। এরপরই আজ বিজ্ঞপ্তি দিয়ে রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রামকৃষ্ণ সারদা মিশনের মীনাখায় কোনো শাখা নেই এবং কোনো সন্ন্যাসী যদি এমন কোনো প্রতিষ্ঠানের সভাপতি বলে নিজেকে দাবি করেন তাহলে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যথাযথ অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি রামকৃষ্ণ সারদা মিশনের নাম, প্রতীক বা চিহ্ন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।